আজকে অ্যানালজির যে কটা প্রবলেম তোমাদেরকে করাবো প্রতিটা প্রবলেমে কিন্তু তোমাদের এক্সাম এসেছিল। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে এই প্রবলেমটা তোমাদের আরআরবি এনটিপিসি 2019-এ এসেছিল। তাহলে এর কি লজিক তুমি বের করতে পারো? এই রকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, 78 থেকে 11 তুমি কি করে নিয়ে আসবে? 78 থেকে যদি তুমি 11 মাইনাস করে দাও তাহলে কত হয় দেখো, এখানে 7 আর এখানে 6, 67। তাহলে 78 থেকে যদি 67 বিয়োগ করো তাহলেই তোমার 11 চলে আসে। একই রকম ভাবে যদি 85 থেকে 67 বিয়োগ করো কত হয় তোমার দেখো, 8 7 15, 6 আর 1 7, 18। কিন্তু অপশানে তোমার 18 নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে হতে পারে? তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আমি এখানে স্কোয়ার কিউবের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না, তার কারণ এত বড় সংখ্যা দেওয়া আছে, এই এত বড় সংখ্যা স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের জেনারেলি লজিক দেয় না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের টাইম তো খুব সীমিত। তাহলে কি করবে, তুমি ডিজিট গুলো নিয়ে ভাববে, অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাবো। 7 আর 8, এখান থেকে কি করে তুমি 11 আনতে পারো? 7কে 8 দিয়ে গুণ করে দাও, 7 8 56। 56 থেকে কি তুমি 11 আনতে পারবে? পারবে। কিভাবে পারবে? 56 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8কে 5 দিয়ে গুণ করো, 8 5 40, বা 40-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 4 আর 0 যোগ করলে কত হয়? 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 4 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এরকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। 9 থেকে 89টা তুমি কি করে নিয়ে আসবে? 9কে আগে 10 দিয়ে গুণ করে দাও, 9 10 90। এবার 90 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলেই তোমার 89 চলে আসে। একই রকম ভাবে 8কে 10 দিয়ে গুণ করে দাও, 8 10 80, 80 থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে? 79। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 79 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 89 নিয়ে আসতে হবে। তাহলে যখন এভাবে হচ্ছে না, তুমি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 9 স্কোয়ার করে দাও, 9 স্কোয়ার করে দিলে 81। তোমাকে কত আনতে হবে? 89। 81-র সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 89 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 8-এর স্কোয়ার করে দাও, 8-এর স্কোয়ার করলে 64, আর 64-এর সঙ্গে 8 যোগ করে দাও, কত হয়? 72। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু 72ও নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই যে 8টা তুমি নিয়ে এলে এটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই 81-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, গুণফল বের করলে যা হয় সেটাই স্কোয়ারের সঙ্গে যোগ করে দাও। তাহলে সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 64 অর্থাৎ 8-এর স্কোয়ার বের করলে যা হয়েছে তার যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 4 কত হয়? 24। এই 24টাকে তুমি 64-র সঙ্গে যোগ করে দাও, দেখো কত হয়? 4 8 4 8, 6 1 2 8। তাহলে 88 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 88 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন একরকম ভাবে বেরোবে না তখন ওই সংখ্যাটা আনার জন্য তোমাকে অন্যরকম লজিক অ্যাপ্লাই করতে হবে। 17 থেকে একটা তুমি কি লজিকে নিয়ে আসবে? 17 থেকে যদি 16 বিয়োগ করে দাও তাহলে তোমার 1 চলে আসে, যেটা এখানে লেখা আছে। সেম লজিকে 52 থেকে 16 বিয়োগ করে দেখো কত হয়? 6 6 12, 1 আর 3 4, 36। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে। তাহলে এইভাবে হবে না। অন্য কিভাবে হতে পারে? 17 থেকে 1, তোমাকে এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ ওভাবে হবেই না। 17 স্কোয়ার করলে কখনোই তোমার একটা ডিজিট গুলো কাজে লাগিয়েও আনতে পারবে না। তাহলে অন্য কোনো ভাবে ভাবো, 17 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 1 আর 7 তুমি গুণ করো দেখি, 1কে 7 দিয়ে, 7কে 1 দিয়ে গুণ করলে 7 হয়। এবার 1 আনতে হবে, তাহলে এই 7 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলেই আমার 1 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার এখানে যেমন 6 বিয়োগ করেছিলাম এখানেও 6 বিয়োগ করে দেবো, কত হয়? 4 হয় আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু আমার 4 আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 7 থেকে 36 তুমি কি লজিকে বের করবে? 7কে আগে 5 দিয়ে গুণ করে দাও, 7 5 35। এবার 35-এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 36 হয়ে যায়। একই রকম ভাবে 12কে 5 দিয়ে গুণ করে দাও, 12 5 60 হয়, তার সঙ্গে 1 যোগ করে দিলে 61 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 61 নেই,
তাহলে কি করবে? তাহলে এই 36টাকে তোমাকে অন্য লজিকে বের করতে হবে। আর কিভাবে বের করা যেতে পারে? তুমি স্কোয়ার দিয়ে ভাবো কিছু। 7 স্কোয়ার করলে কত হয়? 49। আর 49-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 নং 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 12 স্কোয়ার বের করো, কত হয়? 144। মানে 144-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করে দেখো, 16 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যখন তুমি এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নিই। সি এর প্লেস ভ্যালু কত? 3। এফ এর প্লেস ভ্যালু 6। বা 3 থেকে 30 তুমি কি লজিকে আনতে পারো? তুমি এখান থেকে সোজা পদ্ধতি একদম 3-এর কিউব করে দেবে, 3-এর কিউব করে দিয়ে তার সঙ্গে 3 যোগ করে দেবে। 3-এর কিউব মানে 27, 27 আর 3-এ 30। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 6-এর কিউব করে দেবে, তার সঙ্গে 3 যোগ করে দেবে। 6-এর কিউব মানে 216, তার সঙ্গে 3 যোগ করে দিলে কত হয়? 219। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 219 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে যে সংখ্যাটা যোগ করেছো সেটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসি সেটা খেয়াল করো। যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটাই আবার যোগ করেছি, ব্যাস। এই লজিকটা তোমাদের নিয়ে আসতে হবে। এখানে যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 6 যোগ করব, 3 নয়। তাহলে এবার কত হবে? 216-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যায়? 222 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 222 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই 23 থেকে 24 কিভাবে হতে পারে। 23-এ যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 2 গুণ 3 করলে কত হয়? 6। বা 6 থেকে তুমি 24 কি করে নিয়ে আসবে? 6-কে আবার 4 দিয়ে গুণ করলে তবেই কিন্তু তোমার 24 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম গুণফলটাকে, এখানেও 10-কে 4 দিয়ে গুণ করবে, 40 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 40 আছে। এটা যদি অন্য কোন লজিকে কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। 7 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তাহলে তোমরা কি করবে? 9 থেকে 8 আসার জন্য একটা লজিক বের করবে, সেই লজিকই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে কি করে হতে পারে 9 থেকে 8? 9 থেকে তো 1 বিয়োগ করে দিলে 8 হয়, কিন্তু অত সোজা লজিক কি তোমাদের দেবে? এখানে 7 থেকে 1 বিয়োগ করে দিলে 6 হবে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 6 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হবে না, আমি কি বলেছি, স্কোয়ার কিউব এরকম ফর্মে ভাববো। 9-এর স্কোয়ার করে দাও, 9-এর স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার 81 থেকে তুমি কি করে 8 বানাবে? একমাত্র প্রসিডিওর, 81-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে তবেই তোমার 8 আসে, না হলে আসা সম্ভব নয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7, 7-এর স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার করে দিলে 49। এবার 49-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয়? 4 নং 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 36 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।